এই কেকটা অর্ডার নিয়ে আমাকে অনেক বড় ঝামেলায় পড়তে হলো। অর্ডারটা নেওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো অর্ডারটা আমার না নিলেই ভালো হতো। আমার এইরকম কথা শুনে হয়তো অনেকেই ভাবে যে কেকটার সাথে আমার কী ঘটনা ঘটেছিল। তো চলো প্রথম থেকে শুরু করি। এই কেকটা যিনি অর্ডার দিয়েছিলেন তার সাথে আমার অর্ডারটা দেওয়ার প্রায় ২-৩ দিন ধরে কথা হচ্ছিল। তার সাথে নানান কথোপকথন হয়। তারপরে যখন পেমেন্টের কথা বলি তার তখন একটা এক্সাম চলছিল। সেই কারণে আমাকে বলেছিল যে আমি আজ করতে পারবো না, কাল করবো। আমি তারপর সেই দিনটা যখন আসলো তারপর আবার বললো যে কাল করব। এইরকম করে আমার খুব একটা টেনশন হয়েছিল যে হয়তো যদি ও কেকটা না নেয় তখন আমি কি করব। ও এখনো পেমেন্ট যেহেতু করলো না, কারণ অ্যাডভান্স ছাড়া আমি কোনো রকম কিন্তু অর্ডার এখন নিচ্ছি না। তো এরপর ও আমাকে একটা প্রথমে বলেছিল বেন্টো কেকের কথা। বেন্টো কেকে যেহেতু ওয়েটটা অনেকটাই কম, তারপর ও আমাকে বলেছিল একটা 1/2 পাউন্ডের কেক করে দিতে। তো তারপর 1/2 পাউন্ডের কেকটা অর্ডার কনফার্ম করে। অর্ডার কনফার্ম করার পর ওর যেহেতু বো কেক লাগতো, আমি বোটাও আনিয়েছিলাম। তো তারপরে বো আনানোর পর কেকের স্পঞ্জটা রেডি করার পর ও আমাকে হঠাৎ করে SMS করে বলছে যে তুমি আমাকে 1 পাউন্ডের কেকটা করে দাও। তখন তো আমি একটা বড় সমস্যায় পড়ে গেছি, কারণ আমার তখন স্পঞ্জ বানানো অলরেডি হয়ে গেছে। জাস্ট ডেকোরেশন করে আমি ওকে জিনিসটা দিয়ে দিতাম। এবার তারপর আমি ওকে জানাই। ও আমাকে সত্যি কথা বলতে আমার বিরক্ত আমি হয়েছি ঠিকই, কিন্তু ও আমাকে কোনো রকম বাজে কিচ্ছু বলেনি। ওর অর্ডারটা আমি দেওয়ার পরেও আমাকে খুব ভালো রিভিউ দিয়েছিল। তো তারপর আমি এখানে বউটা নিয়ে এসে বউগুলোকে রেডি করেছি, কারণ বউ আমার কাছে ছিল না। আমার কাছাকাছি যে দোকানগুলো ছিল, স্টেশনারি দোকান থেকে আমি বউগুলোকে আনিয়েছিলাম। তো তারপরে আমি ওকে কেকটা তৈরি করে দিয়েছি। তো যেহেতু এটা বউ কেক ছিল, বউ কেক আমাকে এর আগে কখনো আমি করিনি, সেই কারণে ও একটু টেনশনে ছিল যে আমার কাছে যে বউটা ছিল সেই কালারটা কেমন আসবে না আসবে। তো সেই নিয়ে ও আমাকে একটু ঝামেলা আমাকে পোহাতে হয়েছে, কিন্তু ও বলেছিল যে তুমি একটু ম্যানেজ করো। তো আমার তাতে কোনো রকম সমস্যা নেই, কারণ কাস্টমারের খুশিটা কিন্তু আমার কাছে অনেকটা বেশি। কারণ কাস্টমারকে আমি যদি তার পছন্দ মতো জিনিস না দিতে পারি তাহলে কিন্তু ওর থেকে খারাপ আমার কাছে কিছুই হতে পারে। আমি যদি একটা কাস্টমারের পছন্দ মতো জিনিস দিয়ে তাকে খুশি করতে পারি তাহলে সেটা কিন্তু অনেক কিছু। তো এরপর আমাকে কিছু বলেছিল একটা হোয়াইট সুগার বল ওপর দিয়ে দিতে। আমি ওকে বলেছিলাম যে হোয়াইটটা দিলে তো একদম সেম হয়ে যাবে। ওর পছন্দ মতো আমি এখানে হোয়াইটটাই দিয়েছি। কেকের ফাইনাল লুকটা দেখে ও ভীষণ খুশি হয়েছিল। তার সাথে আমাকে খুব ভালো একটা রিভিউ শেয়ার করেছে। বানানোর পর কেকটা সুন্দরও লাগছিল, তার সাথে রিভিউ দেখে আমি অনেক খুশি।